لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, তাহলে সবাই বলেন জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত কি? কথা বলেন না, বলেন না কি? একটু আওয়াজ করে বলেন, জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। দুই নাম্বার কি? নেক কাজ, আমলে সালেহ, ভালো কাজ। বলেন কি কাজ? নেক কাজ, ভালো কাজ। ভালো কাজের মধ্যে সর্বোত্তম কাজ কি? নামাজ। সর্বোত্তম কাজ কি? নামাজ। যেই কথাটা বলতেছিলাম, সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? আপনারা তো অলির এলাকা, ঘরে ঘরে অলি, ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে আলেমা, জায়গায় জায়গায় মাজার। কথা কোন ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, আপনারা তো এলাকায় না, সিলেট তো আছে। কথা কয় না কেন? বিবেকটা সিলেট থেকে আলাদা হতে পারবেন আপনারা? মাইনা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? সমাজে নাই, গ্রামে আছে, গ্রামে নাই, ইউনিয়নও আছে, ইউনিয়নে নাই, থানাতে আছে। কথা বলেন না, আছে না নাই? আমরা কি মাজার থেকে মুক্ত হইতে পারছি? তবে সব মাজার তো বরকতি মাজার না, কিছু ভণ্ড মাজার আছে। কথা কোন ঠিক কিনা? এই ভণ্ড মাজার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনে এই দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর জায়গায় জায়গায় সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের আলেম 2021 সালে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক থেকে শুরু করে এই দেশের শীর্ষ উলামায়ে কেরামদেরকে জেলখানায় কোনো দুর্নীতির মামলা দিয়ে নেওয়া হয় নাই। দেশের মাল আত্মসাৎ করে বেগম পাড়া বাড়ানোর জন্য তাদেরকে গ্রেফতার করা হয় নাই। রাস্তার মধ্যে ব্রিজ ভেঙে রডের মধ্যে বাস দেওয়ার কারণে তাদেরকে গ্রেফতার করা হয় নাই। একমাত্র এই দেশের মুসলমানদেরকে মূর্তির শিরক থেকে বাঁচানোর জন্য এই দেশের উলামায়ে কেরাম যখন কথা বলেছে, তখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমার ভাইরা, দিল্লির পা চাটামি করার জন্য আমরা স্বাধীন দেশে জন্মগ্রহণ করি নাই। আমরা আমেরিকাকে আঙ্গুল তুলে কথা বলেছি। বর্তমানে দিল্লির যত হুমকি আর ধুমকি আমার দেশের জন্য আসুক, আমরা ভারতের কোন অগ্রাসন মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? 1971 সালে এই দেশের যুবকরা যেভাবে প্রতি ইঞ্চি মাটির জন্য লড়াই করেছে, আবার প্রয়োজন হলে তাওহীদ রিসালাতের জন্য, দেশের ভূমিত্ব মাটিকে রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত রয়েছি। কারা কারা শাহাদাত করতে রাজি? যদি হাত তোলা লাগে দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলে আমিন। নিজের ঈমান হেফাজত করা, দেশের মাটি হেফাজত করাটা ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে ভালোবাসি আমরা, দেশের ভূমিত্ব মাটিকে ভালোবাসি। সুতরাং ইসলামের উপর আঘাত আসলে আমরা সহ্য করব না। যেরকম ভাবে সিলেটের পূর্ণভূমি শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছে, তার হুঙ্কারে সমস্ত জালেমের পতন হয়েছে। আমার ভাইয়েরা, এই দেশের উলামায়ে কেরাম যখন দেশের জন্য, ইসলামের জন্য ডাক দিবে, আমরা জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত থাকবো। কথা বলেন ঠিক কিনা? কোন বাতিলের সামনে মাথা নত করা বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আপনারা ঘুমাইলে হবে না, আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। যেই কথাটা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। এক নাম্বার শর্ত কি? দুই নাম্বার আমল। যত ভালো কাজ আছে, আমল মানে হলো কাজ। আমল শব্দের অর্থ হলো কাজ। কাজ দুই ধরনের হয়,
নামাজ পড়া ভালো কাজ। আমার ভাইরা, নামাজ না পড়ে জমিনে কাজ করো, এইটাও কাজ। কথা কোন ঠিক কিনা? আমরা মাঝে মাঝে দেখি আল্লাহর ঘর মসজিদে যখন আযান হয় যায় সকালবেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম,